ময়মনসিংহের মানুষের একটা প্রাণের দাবি ছিল, হ্যাঁ। যেটা দীর্ঘদিন বিভিন্ন নিউজ হওয়ার পর এটা হয়ে ওঠে না, হ্যাঁ, কিন্তু ছাত্র জনতার কারণে এটা হয়ে উঠছে। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ ছাত্র সমাজের সাথে তো কেউ টক্কর দিয়ে পারবে না। কারণ ছাত্র সমাজ জেগে উঠলে কেউ কোনো বাহিনী কোনো কিছু পারবে না। যেমন পুলিশ, একমাত্র যখন ব্রিজে পুলিশ থাকা হয় তারা ঘুষ দিয়ে গাড়িগুলো ছেড়ে দেয়, কিন্তু ছাত্র সমাজ সেটা করতেছে না। যেমন আজকে আমাদের তারাকান্দার এখানে 60 লাখ টাকা আর 3 কেজি গাঁজা পাওয়া গেছে প্রাইভেট কারের ভিতরে। যেমন একটা পুলিশ হলে তাকে ঘুষ দিয়ে ছেড়ে যেতে হয়, কিন্তু ছাত্র সমাজের জন্য তারা যেতে পারে না। এটাই আমাকে ইনশাল্লাহ দেশের পরিবর্তন আরো অনেকটা হবে। কারণ তারা আমাদের বড় ভাই, সমন্বয়ক হিসেবে তারা এটা প্রাপ্য ছিল, তাদের অনেকটা যোগ্যতা ছিল এটা হওয়ার। এটা আমরা অনেক খুশি। আর এখানে দায়িত্ব পালন করতে কতজন? আমরা এখানে আছি প্রায় 15-20 জনের মতো আছি, আর ডিজে আছে প্রায় 40-50 জনের মতো। আচ্ছা, করে। হ্যাঁ। এই যে তুমি বন্ধ হচ্ছে, আপনি কি খুশি? হ্যাঁ খুশি। এটা কি দরকার ছিল? হ্যাঁ দরকারই তো ছিল, ভালোই তো। আমরা গরিব মানুষ, দুটিয়া খাইতে খাইতে কর্তব্য। এই আন্দোলনের মুখে টোলটা বন্ধ হয়েছে, এটা কি আপনার এলাকাবাসী কি খুশি কিনা? না, খুশি আছি আমরা। এটা আপনারা দাবি খুশি কি- আছি। এটা মনে করেন যে টোলটা দীর্ঘদিন যাবত এই নিতে আছে। আমরা যে গাড়ি চালাই, প্যাসেঞ্জারে বলে যে টুলের তো মেয়াদ শেষ, এখনো টেয়া তুলে। আমরা বলতে পারি না, আমরা যাই, আমরা এই বলতে জানি। এখন যারা আপনার ড্রাইভাররা আছে বা গাড়ি চালান, তারা কি খুশি কিনা? না, তা খুশি আছে তারা, সবাই ব্যাপারে খুশি আছে। এটা বন্ধ থাকুক সবসময় কি চান? হ্যাঁ চাই এটা বন্ধ। না আবার পুনরায় চালু হইলে না না, চালুর দরকার নেই, বন্ধই থাক। হ্যাঁ, আসলে এটা আমাদের একটা স্বপ্ন ছিল, এই টুল প্লাজা বন্ধ হওয়ার জন্য। আমরা অনেকবার বাধা দিয়েছি, কিন্তু কিছু কিছু নেতাদের জন্য আমরা এটা বন্ধ করতে পারি নাই। মানে এটা আমরা পিছিয়ে গিয়েছি। তো এখন এটা বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষ, জনগণ, যে অনেক অটো রিক্সার ড্রাইভার, তারা অনেক অনেক খুশি হয়েছে। তো সাধারণ জনগণ যদি খুশি হয় তাহলে আমরাও খুশি, কারণ আমরা সাধারণ জনগণের জন্যই আমরা প্রস্তুত আছি সবসময়, অল টাইম তাদের পাশে সারা জীবন আছি, অলওয়েজ সবসময় থাকবো। এবং যদি এটা আবার চালু হয় তাহলে খুব কষ্ট লাগবে, কারণ আমরা চাই না সাধারণ জনগণ কষ্ট পায়। তো আমি চাই যে এই গেটটা ভেঙে দেওয়া হোক। যদি আবার চালু হয় তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই, এটা পুরোটা ভেঙে দিয়ে এবং সুন্দর করে যেন জনগণ, সাধারণ মানুষ, অটোরিক্সা ড্রাইভার সবার জন্য সুন্দরভাবে যাতায়াত করতে পারে, এটাই আমাদের চাওয়া। গেছিলাম, আসার পরে এখানে এখানে মানে ওনাদের সাথে কথাবার্তা বললাম, বলার পরে মানে ওনাদের কাগজপত্রে যা কিছু দেখলাম আর কি, এটা 8 বছর আগে এটা আর কি এক্সপায়ার হয়ে গেছে আর কি, টাকা দেওয়ার কোনো ইয়েও ছিল না। মানে এই 8 বছর ধরে তারা যে টাকাগুলো নিতেছে, ওরা নিজেদের টাকা নিতেছে। ওরা কাছে জিজ্ঞেস করলাম যে সরকার এখান থেকে কোনো টাকা টুকা দিতেছে কিনা, ওরা বলতেছে ডেইলি মানে দৈনিক 7 লাখ টাকা সরকারকে দিতে হয় ওরা। মানে এইগুলো আর কি আমাদেরকে বুঝাইছে আর কি, দৈনিক 7 লাখ টাকা দিতে হয়। মানে এই সবগুলো টাকা ওরাই নিতেছে আর কি। মানে গত 8 বছর ধরে এই সবগুলো টাকা মানে ওরাই নিতেছে। আর এইগুলা মানে যেহেতু মেয়াদ এক্সপায়ার হয়েছে, তো এটা নেওয়ার কোনো মানে হয় না। এটা আমার বলা ছিল আর কি। মোটর গাড়ি চলে, ঠিক আছে, আমরা জুলুম করে টাকা নেওয়া আছে, প্রচুর জুলুম করে। কিন্তু টাকা থাকে না, 5 টেলে জুলুম করে, 30 টাকা দেয়, 35 টাকা, 5 টেলে জুলুম করে। এটা আমার বক্তব্য। এখন কি আসলে আপনারা কি মনে করছেন এই যে টোলটা বন্ধ হতে শহরে যে দ্রব্যমূল্য বা আর যাতায়াত করার জন্য মালামাল যায় যেগুলো, কিছুটা ভাড়া কমবে কিনা? 12 কমবে। আমরা জানি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহে যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে সেতু টোল প্লাজা ছিল, এটা ময়মনসিংহবাসী একটা প্রাণের দাবি ছিল যে টোলটা বন্ধ হোক। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে একটা সিন্ডিকেট এই টোল আদায় করে যাচ্ছে এবং নিলামের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া মেনটেন করে এটা চলমান রেখেছে। কিন্তু আদৌ এই টোলের মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু মানুষের একটা প্রাণের দাবি ছিল যে টোলটা বন্ধ হোক এবং প্রত্যেকটা গাড়ি থেকে যে টোলটা আদায় হতো, এটা কিন্তু আসলে একটা এই রুটের জন্য বা এই ময়মনসিংহবাসীর জন্য একটা জুলুম ছিল বলা যায়। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে এই বিষয়টি জানতে পেরেছি। আরেকটি বিষয় জানতে পেরেছি, এই টুলটা বন্ধ হতে সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম যে ভালোবাসা বা অন্যরকম একটা আনন্দ উপভোগ করছে মানুষ, এবং তার পাশাপাশি এটাকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ বলছে এটা এখন ছাত্র জনতার মাধ্যমে এটা বন্ধ হয়েছে, এটা সবসময় বন্ধ থাকুক, তাদের এটা প্রাণের দাবি। নজরুল ইসলাম জিয়াল, ময়মনসিংহ থেকে।